দৌলতদিয়া ঘাটে বাস ডুবে নিহত। রাজধানীর দক্ষিণ বনশ্রীতে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় সাজিদুল। আপনি কি কখনো ভেবে দেখেছেন সকালে ঘর থেকে বের হওয়ার সময় আমরা কতটা অনিশ্চয়তা নিয়ে বের হই? গত কয়েক বছরে বাংলাদেশের বুকে ঘটে যাওয়া কিছু ভয়াবহ দুর্ঘটনা আমাদের নিরাপত্তার ভিতকে নাড়িয়ে দিয়েছে। আজ আমরা কথা বলবো বাংলাদেশের সাম্প্রতিক কিছু বড় ট্র্যাজেডি এবং এমন কিছু অমীমাংসিত ইস্যু নিয়ে যা আমাদের সবার জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। শুরুতেই আসা যাক আগুনের কথায়। নিমতরি থেকে শুরু করে চুড়িহাট্টা আর অতি সম্প্রতি বেলি রোডের সেই ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রতিটি ঘটনার পর তদন্ত কমিটি গঠন হয়, কিন্তু কাজের কাজ কি আদেও কিছু হচ্ছে? আমাদের আধুনিক শহরগুলো কি আসলে এক একটি জ্বলন্ত আগ্নেয়গিরি? বহুতল ভবন হচ্ছে ঠিকই, কিন্তু সেখানে জরুরি নির্গমন পথ কিংবা ফায়ার সেফটি সিস্টেমের বালাই নেই। এই অবহেলা কি শুধুই দুর্ঘটনা, নাকি পরোক্ষ হত্যাকাণ্ড? এরপর নজর দেওয়া যাক আমাদের যাতায়াত ব্যবস্থার দিকে। সড়ক দুর্ঘটনা এখন আমাদের দেশে প্রতিদিনের খবর। ফিটনেসবিহীন বাস আর লাইসেন্সহীন চালকদের হাতে জিম্মি হয়ে আছে সাধারণ মানুষের জীবন। অন্যদিকে নিরাপদ ভ্রমণের শেষ আশ্রয়স্থল হিসেবে পরিচিত রেলপথেও ইদানিং বাড়ছে বড় বড় দুর্ঘটনা। সিগন্যাল ত্রুটি আর অব্যবস্থাপনার কারণে ঝরছে তাজা প্রাণ। কিন্তু এই বিশৃঙ্খলা থামবে কবে? শুধু মানুষের তৈরি দুর্ঘটনাই নয়, আমাদের মানচিত্র বদলে দিচ্ছে জলবায়ু পরিবর্তন। সমুদ্রের উচ্চতা বাড়ায় উপকূলীয় অঞ্চলগুলো আজ চরম ঝুঁকির মুখে। নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে প্রতি বছর হাজার হাজার মানুষ শহরমুখী হচ্ছে। দক্ষিণাঞ্চলের ম্যাপে যে পরিবর্তন আমরা দেখছি তা হয়তো ভবিষ্যতে আরও বড় সংকটের আভাস দিচ্ছে। কটূক নয়, কিন্তু সঠিক পরিকল্পনা আর প্রভাব। আমরা চাই একটি নিরাপদ বাংলাদেশ, যেখানে জীবনের নিশ্চয়তা থাকবে সবার আগে। এই চলমান সংকটগুলো নিয়ে আপনার মতামত